হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আমরা বোথের ব্যবহার শিখব। বোথ, বোথ অ্যান্ড, তারপরে বোথ অফ দি, বোথ অফ দেম, বোথ অফ আস, বা শুধু শুধু বোথ কখন ব্যবহার হয় আমরা চলো সেন্টেন্সের মাধ্যমে শিখি। বোথ অ্যান্ড আমরা ওই ক্ষেত্রেই ব্যবহার করে থাকি যখন উভয়কেই বোঝাই, দুজনকেই যখন আমরা নিয়ে আসবো তখন উভয়কে বোঝানোর জন্য কিন্তু বোথ এবং অ্যান্ড এটি ব্যবহার করতে পারি আমরা এই স্পিকিংয়ে। যেমন দেখো এখানে যে বোথ ইউ অ্যান্ড ইয়োর সিস্টার উইল জয়েন দি পার্টি, বোথ ইউ অ্যান্ড ইয়োর সিস্টার উইল জয়েন দি পার্টি। আরেকটা সেন্টেন্স দেখো যে বোথ মাই ফাদার অ্যান্ড মাদার আর রিলিজিয়াস পারসনস, আমার বাবা এবং আমার মা উভয়ই কিন্তু ধার্মিক ব্যক্তি। মানে এখানে আমি আমার বাবা এবং মাকে উভয়কেই বোঝাচ্ছি, দুজনকেই নিয়ে আসতে হচ্ছে দেখেই বথ এবং অ্যান্ড চলে আসতেছে। যখন দুজনকেই আমরা বোঝানোর চেষ্টা করব তো বথের পাশাপাশি অ্যান্ড আসবেই। তো দেখো এখানে বোথ মাই ফাদার অ্যান্ড মাদার, বোথ মাই ফাদার অ্যান্ড মাদার আর রিলিজিয়াস পারসনস, দুজনই যেহেতু সেজন্য আমরা এখানে আর অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব। এখন দেখো বোথ অফ দি, বোথ অফ দি কখন আমরা ব্যবহার করব? সেন্টেন্সের মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারি। বোথ অফ দি গার্লস আর লেজি, মনে করো সীমা অলস, নাসিমা অলস। এইভাবে না বলে আমরা কিন্তু বলতে পারি দুজনই অলস। এই ধরনের কিছু বোঝাতে গেলে আমরা তখন বলবো বোথ অফ দি গার্লস আর লেজি, দুটা মেয়েই অলস। তারপরে দেখো আরেকটা সেন্টেন্স, বোথ অফ দি পেন্স আর কস্টলি, এই কলম বা এই কলম দুটা কলমই, বোথ অফ দি পেন্স আর কস্টলি, বোথ অফ দি পেন্স আর কস্টলি, দুটা কলমই দামি। আর কস্টলির জায়গায় তুমি এক্সপেন্সিভও বলতে পারো, বোথ অফ দি পেন্স আর এক্সপেন্সিভ। ঠিক আছে, এখন দেখো বোথ অফ দেম, বোথ অফ আস, মনে রাখতে হবে বোথের ব্যবহার কিন্তু দুজনকেই বোঝানো হয়, দুইয়ের বেশি ঠিক না। নাসির তুমি গরিব, আমি মুন্না আমি গরিব, তার মানে আমরা দুজনই গরিব। তখন কি বলবো? বোথ অফ আস বলবো না, বোথ অফ আস আর পুয়ার, বোথ অফ আস আর পুয়ার। রফিক নিষ্পাপ, শফিক নিষ্পাপ। এখন আমরা একবারে বলতে পারি, সেখানে বোথ ব্যবহার করলেই আমরা একবারে দুজনকে বুঝাতে পারি। কিভাবে? বোথ অফ দেম আর ইনোসেন্ট, বোথ অফ দেম আর ইনোসেন্ট, তারা উভয়ই, যাদের নাম বললাম তারা উভয়ই কিন্তু নিষ্পাপ, ইনোসেন্ট। ঠিক আছে, এইভাবে আমরা বোথ অফ দেম, বোথ অফ আস এর ব্যবহারটা করতে পারি। আর শুধু শুধু আমরা বোথ কখন ব্যবহার করতে পারি? তখনই যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি হিন্দি গান পছন্দ করো নাকি বাংলা গান পছন্দ করো, তখন কিভাবে বলবো? আমি উভয়টাই পছন্দ করি, আই লাইক বোথ, আই লাইক বোথ। আমি তোমাকে যদি প্রশ্ন করি তুমি বিরিয়ানি পছন্দ করো নাকি পোলাও, আর তুমি যদি বলো বা আমরা যদি বলি যে না আমরা দুটোই পছন্দ করি, উভয়টাই পছন্দ করি, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে উই লাইক বোথ, উই লাইক বোথ, আমরা উভয়টাই পছন্দ করি, অর্থাৎ বিরিয়ানিটাও পছন্দ করি আর পোলাওটাও পছন্দ করি। তো এই ছিল আজকের বোথ, বোথ অ্যান্ড, বোথ অফ দি, বোথ অফ দেম এগুলোর ব্যবহার। তো আজকের টপিক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। টপিকটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো আজকে এটুকুই, টেক কেয়ার, গুড বাই।